ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন আরেকটি মেকআপ লুক নিয়ে। আজকে বেসিক্যালি আমি তোমাদের সাথে এরকম খয়েরি টাইপের গ্লিটারি টাইপের একটা লুক শেয়ার করবো। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট দ্য ভিডিও। বাট বিফোর দ্যাট, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে দিবে, যেন আমি নেক্সটে কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এবং এই ভিডিওটিতে একটা লাইক দিতেও কিন্তু একদমই ভুলবে না। সো চলো চলে যাই মেইন ভিডিওতে। সো গাইজ, অ্যাজ ইউ ক্যান সি যে আমি অলরেডি আমার ন্যাচারাল ফেস নিয়ে চলে এসেছি। আমি আমার আইব্রোসটা করে এসেছি। অ্যান্ড দুইটা আইব্রোস যদি দেখতে দুই রকম লাগে, আমার কিছু করার নেই, বিকজ অনেকদিন পর আইব্রোসটা করে আসলে আমি একটু হকচকিয়ে গিয়েছিলাম। সো হোয়াট এভার, প্রতিবারের মতো আমি আজকেও ফার্স্টে ফেস মেকআপ করে নিব। অ্যান্ড ফেস মেকআপের জন্য অ্যাট ফার্স্ট আমি নিয়েছি D2NN-এর হাইড্রেটিং জেল। এটা হচ্ছে একটা অ্যালোভেরা জেল। এটা হচ্ছে বেসিক্যালি একটা অ্যালোভেরা জেল। এটা হচ্ছে অ্যান্ড এটা না খুবই রিফ্রেশিং। দেখে মনে হচ্ছে না কিছু নাই, বাট এটা ওয়াটার কালার। ঠান্ডার সময়টাতেও কিন্তু তোমরা এটা ইউজ করতে পারো। এটা ইউজ করার সাথে সাথে স্কিনটা এত সুন্দর হাইড্রেটিং হয়ে যায়। অ্যান্ড তোমরা বুঝতে পারবা ইনস্ট্যান্ট একটা রেজাল্ট তোমরা বুঝতে পারবা। এটা এত সুন্দর হাইড্রেটিং একটা ফিল দেয়। এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা প্রোডাক্ট। এখন চলে যাব আমি আমার প্রাইমারে, যেহেতু আমার পোরসের প্রবলেমস রয়েছে। সো আমি W7 এর পারফেকশন এই প্রাইমারটি ইউজ করে নিচ্ছি। লাইক আগের দিকটাতে অনেক বেশি ড্রাই হতো, আজকে তো পানি পানি হয়ে গেল। এটাকে আমি ইউজ করব, আমি মেবি এটা ফেলে দিব। সত্যি কথা বলতে এটা আসলে পোরস না মিনিমাইজ করে, বাট আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে না। প্রথম দিকটাতে খুব বেশি ড্রাই ছিল, আজকে দেখি আবার খুব বেশি লিকুইডই। সো বাট এটা একটা প্লাস পয়েন্ট হচ্ছে, এটা না আসলে ভালো মতো পোরসটাকে মিনিমাইজ করে। এখন আমারটাতেই কোনো সমস্যা হলো নাকি আমি বুঝতে পারতেছি না। তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও যে এটা আসলে কেমন, এটা কি আমারটাই খারাপ পড়লো নাকি। ফাউন্ডেশনের জন্য আজকে আমি দুইটা ফাউন্ডেশন ইউজ করছি। একটা হচ্ছে W7 এর HD ফাউন্ডেশন, শেড নাম্বার হচ্ছে হানি। এটা হচ্ছে আমার ফেভারিট ফাউন্ডেশন, লাইক কাইন্ড অফ সোসো টাইপের একটা ফাউন্ডেশন। এটা হচ্ছে কালারের 04 ন্যাচারাল এই ফাউন্ডেশনটি। সো এই দুটো আমি আজকে একসাথে অ্যাড করে আমার স্কিন অ্যাপ্লাই করবো। আমি মোটামুটি 2-3 পাফ নিয়ে নিয়েছি W7 ফাউন্ডেশন। এটা না আসলে বলতে গেলে শেষও হয়ে গেছে। আমি বেসিক্যালি ওয়েট বিউটি স্পঞ্জের সাহায্যে আমার ফুল ফেসে ফাউন্ডেশন দুটো অ্যাপ্লাই করে নিব। এবং ফার্স্টে আমি এটাকে জাস্ট আমার ফিঙ্গারের সাহায্যে খুব ভালো মতো একটু মিক্স করে আমার ফুল ফেসে জাস্ট ফিঙ্গার ডট করে নিব। সো আফটার ইউজিং আ ফাউন্ডেশন আমি চলে যাব কনসিলারে। আর আমি আজকে ইউজ করছি এলিগেন্ট প্রো কনসিলার। অ্যান্ড আমি এটাকে জাস্ট আমার আন্ডার আইসের এরিয়াটুকুতে, নোজের ব্রিজ লাইনটুকুতে, আপার এই জায়গাটাতে, কি বলে থুতনি, অ্যান্ড আমার ফরহেডে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি।
আমি আজকে এই কনসিলারটি দিয়ে আমার লিডের অংশটুকুকে প্রাইম করব না, আমি আরেকটু লাইট টাইপের একটা কনসিলার দিয়ে অ্যাপ্লাই করব, কজ আমি আজকে খুব ড্রামাটিক একটা আই লুক করতে চাচ্ছি। সো আমি আরেকটু লাইট টাইপের অর হোয়াইটিশ টাইপের একটা কনসিলার দিয়ে আমার আইলিডটাকে সেট করব। সো যার কারণে আমি জাস্ট রেগুলার প্রো কনসিলারটি দিয়ে আমার জাস্ট ফেসের অংশটুকুকে আমি হাইলাইট করে নিচ্ছি। যেহেতু আমি ড্রামাটিক আর ফুল গ্ল্যাম টাইপের একটা লুক করবো, সো অবভিয়াসলি আজকে আমি একটু বেকিংটাই করব, জাস্ট পাউডার দিয়ে ডাস্ট আউট করবো না, একটু লুজ পাউডার দিয়ে খুব ভালো মতো এটাকে বেক করে নেব। এখন আমি মেকআপ রেভলিউশনের কনসিলারটি নিয়ে নিচ্ছি এবং যার শেড নাম্বার হচ্ছে C3। এটাকে আমি জাস্ট আমার একটা একদম চিকন অ্যাঙ্গেল একটা ব্রাশের মধ্যে নিয়ে আমি আমার লিডের অংশটুকুতে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড এই ব্রাশটা দিয়ে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। দেখো, আমার মনে হয় না এরপর আর আমার এটাকে মানে কোনো বিউটি ব্লেন্ডার দিয়ে অর কোনো বিউটি স্পঞ্জ দিয়ে এটাকে ব্লেন্ড করার কোনো প্রয়োজন আছে। এই ব্রাশটা দিয়ে খুব সুন্দর মতো লিডের অংশটুকুতে ভালো মতো ব্লেন্ড হয়ে যায়। আমি জাস্ট এটাকে একটু সেট করে নিব এবং সেট করার জন্য কিন্তু আমি জাস্ট সেম বিউটি স্পঞ্জটি দিয়ে জাস্ট এইভাবে ড্যাব 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 করে আমার আইসের লিডের অংশটুকুকে একটু জাস্ট সেট করে নিচ্ছি, যেন কোনো প্রকার হার্শ লাইন আর ক্রিজ লাইন ক্রিয়েট না হয়। তো আই মেকআপের শুরুতে আমি আমার ক্রিজের অংশটুকুকে একটা লাইট একটা কালার দিয়ে স্মাচ আউট করে নিব। সো আমি জাস্ট এইরকম হালকা একটা, এটাকে কি কালার বলে, হালকা চকলেট টাইপের কালার বলে এটাকে, হালকা টাইপের একটা কালার পিক করছি, লাইক দিস ওয়ান। এই কালারটাকে পিক করে আমি আমার এই অংশটুকু থেকে শুরু করে আমার লিডের একটু উপরে জাস্ট হালকাভাবে ব্লেন্ড করতে থাকবো। দেখো, আমার লিডের অংশটুকু কিন্তু বেসিক্যালি এইটা আমি লিডের একটু উপরে অ্যাপ্লাই করছি। অ্যান্ড এটাকে জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে ভালো মতো, মানে আমি যখন অ্যাপ্লাই করছি সাথে সাথেই কিন্তু আমি ব্লেন্ড করে ফেলছি, তাহলে কালারটা অনেক সুন্দর। তো এরপর আমি ডিরেক্টলি চলে যাব ডার্ক কালারে এবং এজন্য আমি একদম টাইনি একটা ব্রাশের সাহায্যে এই কালারটা পিক করে নিচ্ছি। স্মল টাইনি ব্রাশগুলো নিলে একটা প্লাস পয়েন্ট কি, ক্রিজটা ডিফাইন করতে খুব বেশি ইজি হয়। তোমরা যদি খুব বেশি একটা ফ্লাফি ব্রাশ নিয়ে ফেলো তাহলে দেখা যায় যে ক্রিজটা ডিফাইন করতে গেলে ছড়িয়ে পড়ে। তো যার কারণে একটু টাইনি টাইপের একটা ব্রাশ নিবা, একদম স্মল টাইপের একটা ব্রাশ নিবা। দেখো ইজিলি কিন্তু আমার ক্রিজের অংশটুকু মানে ডিফাইন করা হয়ে যাচ্ছে। তো যার কারণে একটু টাইনি টাইপের ব্রাশ নেওয়া হচ্ছে সেফ প্লে আর কি। অ্যান্ড দেন আমি চলে যাব আমার অল টাইম ফেভারিট ওটিজার প্যালেটটিতে এবং এখান থেকে এটা বেসিক্যালি শিমারি টাইপের একটা কালার। অ্যান্ড আমি তোমাদের একটু সোয়াচেস দেখাই কতটা পিগমেন্টেড অ্যান্ড কত সুন্দর গ্লসি একটা ভাব দিচ্ছে। লিডের জাস্ট ফাঁকা অংশটুকুতে জাস্ট আমি বসিয়ে দিচ্ছি, মানে এই অংশটুকুকে জাস্ট ফিল আপ করে দিচ্ছি। আরো কিছু কারসাজি করতে ইচ্ছা করতেছে, গ্লিটার অ্যাপ্লাই করবো। চলো গ্লিটার অ্যাপ্লাই করি, দেখি কেমন একটা লুক ক্রিয়েট হয়। আমি জাস্ট ডুয়াল ল্যাশ গ্লুটা নিয়ে নিচ্ছি লাইক দ্যাট। যতটুকু তুমি দিতে চাও তোমার গ্লিটারটাকে তুমি ততটুকু অংশে জাস্ট গ্লুটাকে জাস্ট দেখো জাস্ট হালকাভাবে ড্যাপ করতেছি, কিন্তু আমি অতিরিক্ত ইউজ করব না, জাস্ট ড্যাপ করে আগে গ্লুটাকে বসাও।
তুমি হাতের সাহায্যেও অ্যাপ্লাই করতে পারো, আর তুমি একটা ব্রাশের সাহায্যেও অ্যাপ্লাই করতে পারো। তোমরা কিন্তু ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করতে পারো, তাহলে দেখা যাবে যে যে জায়গায় তোমরা একটু বেশি অ্যাপ্লাই করতে চাচ্ছ বা কোনো জায়গায় কম অ্যাপ্লাই করতে চাচ্ছ, এটা ভালো মতো করতে পারবে। বাট আমি অনেক বেশি কমফোর্টেবল হাতের সাহায্যে অ্যাপ্লাই করে, তো যার কারণে আমি জাস্ট হাত দিয়ে অ্যাপ্লাই করছি। এখন দেখতে কাইন্ড একটু জোকার লাগতেছে, বাট যখন আমি একটু মোটা করে আইলাইনার অ্যাপ্লাই করবো আই থিঙ্ক এটা ঠিক হয়ে যাবে। এই অ্যাপ্লাই করা ডান। এখন পালা হচ্ছে লোয়ার ল্যাশ লাইনে, এবং লোয়ার ল্যাশ লাইনের জন্য আমি একদম ফার্স্টে যে কালারটা পিক করেছিলাম সেই কালারটা স্মল টাইনি ব্রাশের সাহায্যে আমি জাস্ট একটু পিক করে নিচ্ছি, এবং এরপর একদমই লাইটলি জাস্ট লোয়ার ল্যাশ লাইনে স্মোক আউট করে দিব, লাইক দ্যাট। দেন আমি একটু অ্যাঙ্গেল টাইপের একটা ব্রাশ নিব, মানে একদমই ছোট্ট চিকন টাইপের একটা ব্রাশ। দেন আমি হচ্ছে একদম ডার্ক টাইপের যে কালারটা আমি অ্যাপ্লাই করেছিলাম এই ডার্ক কালারটা নিয়ে নিচ্ছি, একদম চিকন করে একটা টাইট লাইন করে নিব। তোমরা চাইলে কিন্তু লোয়ার ল্যাশ লাইনে একটু মোটা করে একটু কাজল অ্যাপ্লাই করতে পারো, আই মিন পেন্সিল কাজল যেটাকে বলে, এটা কিন্তু খুব সুন্দর লাগবে। এরপর আমি জাস্ট ইনার কর্নারে এবং আমার ব্রোবনসটাকে একটু জাস্ট হাইলাইট করে নিব, যার কারণে আমি এরকম চিকন একটা ব্রাশ নিয়ে নিচ্ছি, একদমই চিকন, লাইক তোমরা একটা হাইলাইটারও কিন্তু ইউজ করতে পারো। তোমরা রেগুলার ইউজের জন্য যে হাইলাইটারটা ইউজ করো বা যে হাইলাইটারটা অ্যাপ্লাই করবে তোমরা তোমাদের ফেসে, ওইটাও কিন্তু তোমরা সুন্দর মতো ব্রোবনসে অ্যাপ্লাই করতে পারো। আমি কিন্তু নর্মালি এই কাজই করি। অ্যান্ড তোমরা চাইলে কিন্তু আমি অনেককেই দেখেছি যে ইনার কর্নারেও কিন্তু গ্লিটার অ্যাপ্লাই করে, তাদেরও কিন্তু সুন্দর লাগে। বাট আমি ইনার কর্নারটাকে অত একটা প্রেফার করি না যে গ্লিটার অ্যাপ্লাই করা, বেসিক্যালি আমার কাছে পার্সোনালি পছন্দ না, কারণ আমি অ্যাপ্লাই করছি না, আমি জাস্ট ইনার কর্নারে একটু হাইলাইট করে নিচ্ছি। নেক্সটে চলে যাব আমি আমার আইলাইনারে, অ্যান্ড আইলাইনারের জন্য অ্যাজ ইউজুয়াল আমি ইউজ করব ল্যাকমি ইনস্টা লাইনার। অ্যান্ড এখন আমি চলে যাবো মাস্কারা। আমি গোল্ডেন রোজের এই মাস্কারাটি একটু ভারী করে আজকে অ্যাপ্লাই করবো, কজ আজকে আই লুকটা মোটামুটি ভালো ড্রামাটিক। অ্যাটলিস্ট লোয়ার ল্যাশ লাইনের টুকুতে একটু ভারী করে অ্যাপ্লাই করতে হবে। সো দ্যাটস অল। এখন চলে যাব আই ল্যাশে, অ্যান্ড আমি জাস্ট অফ ক্যামেরায় আই ল্যাশটা পরে আসতেছি। সো গাইজ আমার আই মেকআপ কিন্তু একদমই কমপ্লিট, তোমরা দেখতে পাচ্ছ। এরপর চলে যাব বাকি মেকআপ গুলোতে, অ্যান্ড ফেস মেকআপের বাকি অংশটুকু করার আগে আমি আজকে লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিব। আমি আজকে ম্যাট মি স্লিকের হচ্ছে 224 নাম্বারটা অ্যাপ্লাই করছি। বেসিক্যালি আমি আউটার সাইডটাতে আরেকটা ন্যাচারাল টাইপের একটা ইউজ করতে চাচ্ছি কালার, সো আমি জাস্ট জ্যাকলিনের এটা নাম্বার কত, নাম্বার তো উঠে গেছে, L07 ন্যাচারাল কালারটা ইউজ করে নিচ্ছি। চলো চলে যাই ফেসের বাকি মেকআপটুকুতে। আজকে আমি একটু ব্রোনজিং করতে চাচ্ছি, নট কন্ট্যুরিং। তো আমি W7 দ্য ব্রোনজার এটা নিয়ে এরকম একটা ফ্যান ব্রাশে করে নিয়ে নোজের ক্ষেত্রে একটু শার্প একটা কন্ট্যুরিং করব। আজকে আমি একটু নিউ ওয়েতে করব, যার কারণে ফ্লাফি একটা ব্রাশের সাহায্যে নিয়ে নিচ্ছি, এবং নাকে আমি জাস্ট র্যান্ডমলি লাগিয়ে নিচ্ছি। দেখো জাস্ট র্যান্ডমলি। এখন অনেকে বলতে পারো আপু তুমি নাকের উপরে ইউজ করতেছো কেন,
জাস্ট দেখো, দেন দেখো কত সুন্দর একটা আউটলুক আসে। এখন জাস্ট এরকম একটা বিউটি স্পঞ্জের সাহায্যে নিয়ে দুই সাইডে করা ডান। এখন সেম কালারটা নিয়ে জাস্ট নোজে ব্রিজ লাইনটা মানে আমার মনে হয় যারা নোজ কন্ট্রোলিং পারো না করতে তারাও এখন ইজিলি করতে পারবা। মাই নোজ কন্ট্রোলিং ডান। দেন চলে যাব ব্লাশনে অ্যান্ড আজকে আমি ইউজ করব মাই ফেভারিট L07 ক্যান্ডি ব্লাশ অ্যান্ড অবভিয়াসলি স্ক্যান্ডেলটাই আমার কাছে একটাই আছে। তো আমি জাস্ট এটাকে একটা ছোট্ট পুচকু ব্রাশের সাহায্যে নিয়ে হালকাভাবে হাইলাইটার ইউজ করব। সো আমি রোজ গোল্ড কালারটাই নিয়ে নিচ্ছি আজকেও, কজ আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না আমার মেকআপটা নিয়ে। রোজ গোল্ড আমি জাস্ট হালকাভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। মানে রোজ গোল্ড কালারটা একদমই সেফ প্লে, লাইক যখনই কোনো আগাম কাম করে ফেলবা মেকআপে জাস্ট রোজ গোল্ড কালারটা নিয়ে অ্যাপ্লাই করে ফেলবা, তাহলে আর কেউ বুঝতে পারবে না যে তোমার মেকআপে কোনো একটা গন্ডগোল ছিল বা কিছু। জাস্ট সেম দুইটা কালার নিয়ে আমি জাস্ট আমার এই বিউটি বোনসগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো মোটামুটি আমার মেকআপ কিন্তু কমপ্লিট অ্যান্ড এখন আমি জাস্ট একটু ইউজ করব সেটিং স্প্রে অ্যান্ড আমি জাস্ট আমার চুলটাকে সেট করব, বড় কিছু হুপস করব অ্যান্ড দেন আমি চলে আসছি 2 মিনিট। সো গাইস, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা বিগ থাম্বস আপ দিতে একদমই ভুলবে না। আজকের এই লুকটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং আবার চলে আসবে তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।